রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তা এখন বাজে 8:30। তা আমি 1 কাপ চা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থেকো বন্ধু। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। যত কাজ ছিল সব সেরে বাজারে গেছিলাম, বাজারটা যে করে নিয়ে চলে এসেছি। আর সকালবেলা তোমরা তো জানোই যে আজকে দেরি হয়ে গেছে সব কাজটা সারতে, তাই আমি সকালে আজকে রান্নাটা করতে পারিনি। তা ছেলে আর কি ম্যাগি খেয়ে কম্পিউটারে চলে গেছে, যেহেতু 8টা থেকে কম্পিউটার ছিল, আর ম্যাগি খেয়ে চলে গেছে। আর আমি কাজ বাজ সেরে উঠতে উঠতে পুজো দিয়ে দেখি 9:30 বেজে গেছে। তা 9:30টার সময় পুজো দিয়ে আমি রানিং বাজারে গেছি, বাজার থেকে বাজার করে নিয়ে আর পরোটা কিনে নিয়ে এসেছিলাম, কারণ সকালবেলা খিদে লেগেছে আর কালকে রাত্রে আমি ভাত খাইনি। তার জন্য এখন ভাবলাম কি পরোটা খাই, আর ছেলে আস্তে আস্তে আমার ভাত হয়ে যাবে। পরোটা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো। আর এখন আমি ছাদে এসেছি, ছাদে সুপ্রদীপ আর আমি, এই দেখো এই যে সুপ্রদীপ আর আমি ছাদে এখন দুজনে মিলে পরোটা খাবো। সুপ্রদীপ খাবে কি দিয়ে বলো তো? সস দিয়ে খাবে। ওর এরকম খুব পছন্দ হয়েছে। তা চলো দেখে নাও। তো এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে পরোটা, ঘুগনি, কাঁচা পেঁয়াজ। সুপ্রদীপ আবার সস নিয়েছে, দেখো সস দিয়ে খাবে। আমি পেঁয়াজ নিয়েছি, সস আর যে পরোটা, পেঁয়াজ নিয়েছে আর হচ্ছে ঘুগনি নিয়েছে। তা চলো বন্ধুরা সকালে খাওয়া দাওয়াটা করে নিই। সুপ্রদীপের পরোটা ছিঁড়ে দেওয়া লাগছে, নাহলে খেতে পারবে না, তা ওকে ছিঁড়ে দিচ্ছি। পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এসে দেখি কি বাবা চলে গেছে মাঠে, তো বাবারটা মনে হয় ঠান্ডা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি ছাদের থেকে নিচে চলে এসেছে, রান্না বসিয়ে দিচ্ছি। তা মাছ এনেছি আজকে, চিংড়ি মাছ এনেছি, লোটে মাছ এনেছি। আর তোমাদের দাদাভাই অনেক দিন ধরে ভেটকি মাছের মাথা খেতে চেয়েছে, সেই মাথা এনেছি। এই যে 3 পদের মাছ। 3 পদের মাছ আজকে রান্না করব না। এই যে মাছের মাথা, আজকে আমি মাছের মাথাটাই রান্না করব, পেঁয়াজ রসুন দিয়ে বেশ মাখা মাখা করে রান্না করব। আর লোটে মাছটা ভাবছি রান্না করব কি করব না। এই যে লোটে মাছ, লোটে মাছ তো আমার ছেলের ভীষণ একটা ফেভারিট মাছ। আর এটা ওই যে চিংড়ি মাছ, কালকের জন্য চিংড়ি মাছ এনে রেখেছি, কমে পেয়েছি চিংড়ি মাছগুলো এনেছি। এখন এই মাছটা কেটে ধুয়ে মুয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি মাছ এনেছিলাম বাজার থেকে, দেখতেই তো পেয়েছো। তার সব মাছগুলোকে কেটে ফ্রিজে যেটা 2টো মাছ ঢুকিয়ে রেখেছি, আর মাছের মাথাটা আমি এখন রান্না করব বলে সঙ্গে এনেছি। তা দেখো বন্ধুরা, আমি 2 সাইডে 2টো কড়াই বসিয়ে একটাই পেঁয়াজ কালি আলু ভাজছি, আর এটাই যে মাছের মাথা ভেজে নিচ্ছি। তা আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে, নতুন আলু দিয়ে তরকারি রান্না হবে, গামাখা করে ঝোল হবে। আর তার হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা বলে যাকে বলে, ভেন্ডির চচ্চড়ি আর কি, সোজা বাংলার কথা আর কি। ভেন্ডির চচ্চড়ি করব, আর পেঁয়াজকালি আলু ভাজা, আর কয়েকটা বেগুন ভাজবো, 2-1 টুকরা বেগুন ভাজবো, কারণ তোমাদের দাদাভাই বেগুন ভাজাটা ভীষণ ভালো খায়, যার জন্য আমাকে রোজই বেগুন ভাজতে হয় অল্প কিছু। তা ওই সাইডে মাছ ভাজা হচ্ছে, আর এই সাইডে আমি যে পেঁয়াজকালি আলুটা আমি ভেজে নিচ্ছি। তার আগে আমার ভাতটাও হয়ে গেছে, কারণ ভাতটা তোমাদেরকে আর দেখাইনি করা। ভাত হতে হতে সব মশলাপাতি যা যা প্রয়োজন সব করে নিয়েছি। আর সকালবেলা থেকে তো তোমাদের সামনে একদমই আমি আসতে পারিনি, কারণ সকালবেলা খুবই কাজের চাপ ছিল, যার জন্য আর তোমাদের সামনে আমার আসা হয়নি। একেবারে বাজার টাজার করে নিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি। আর আজকে এত কাজের চাপ ছিল, যার জন্য আমি আর কি সকালবেলা রান্নাটাও করতে পারিনি, জানো, খুব কাজের চাপ ছিল। তা দেখো বন্ধুরা, এই সাইডে মাছ ভাজা হচ্ছে, আর এই সাইডে আমি হচ্ছে ভেন্ডির চচ্চড়িটা করব। তা ভেন্ডিটা পেঁয়াজ ভাজার আগে আমি ভেন্ডিটা হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে কালি জিরা ফোড়ন দিয়ে, আর কালি জিরা ফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে কয়েক পেঁয়াজ কুচিয়ে নিয়ে, একটা পেঁয়াজ আমি ভালো করে একটু করে ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি দিয়ে তার মধ্যে আবার দিয়েছি শুকনো আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তারপরে হলুদ লবণ আর কি যা মশলা আর কি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, যেই মশলাটা আর কি, মশলা থেকে আর কি যেই জলটা তেলটা ছেড়ে গেছে, তখনই আমি জলটা দিয়ে দিলাম। তা বেশি জল দেব না,
কারণ ভেন্ডিটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তা ওদিকে আমার ভেন্ডিটা সেদ্ধ হোক আস্তে আস্তে, ততক্ষণে আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তাই যে দেখো বন্ধুরা, আমি আলু ভাজা নামিয়ে এদিকে আমি মশলাও মাছের জন্য দিয়ে দিয়েছি। আর এদিকটায় আমার ভেন্ডির তরকারিটা চচ্চড়িটা হয়ে গেছে। তার একটু আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম, তা সাদা সর্ষে বেটে রেখেছি, ওটা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর কয়েক দানা চিনি দিয়ে ওকে নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে বন্ধুরা দেখো, রেগুলার যে মশলা আমরা ইউজ করি সেটাই মানে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে আর একটা টমেটো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কারণ মশলা থেকে যেন কাঁচা গন্ধটা না আসে, আর কাঁচা গন্ধটা আসলে ভালো লাগে না আর কি। যার জন্য আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে কি করব বলো তো, যেহেতু নতুন আলু, এই নতুন আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো, কারণ নতুন আলু সেদ্ধ হতে খুব টাইম নেয়। আর যখন রান্না করবে দেখবে তখন মানে কি নরম হয়ে যাবে, গলে যায়। কিন্তু পরে যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় তখন মনে হয় কি আলুগুলোও শক্ত হয়ে যায়। তা ভাবলাম কি যদি এই মশলার সাথে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে হয়তো আলুগুলো খুব সুন্দর গলে যাবে, বেশ ভালো লাগবে খেতে। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তার জন্য দেখো বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর শুকনো লঙ্কা আমাদের বাড়ি একদমই খেতে চায় না, তোমাদের দাদাভাই বকা দেয়, বলে কি পেট জ্বালা করে দেবে না, এর জন্য দিই না। দেখো বন্ধুরা, এদিকে আমার মশলাগুলো সুন্দরভাবে কষানোও হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। তা এখন আমি জল দিয়ে দেবো। আর যেহেতু আমি তরকারিটায় বেশি ঝোল রাখবো না, তা যেহেতু মাছের মাথা দেবো, ঝোল বেশি রাখবো না, গামাখা করে ঝোল রাখবো, যার জন্য অল্পই ঝোল দিয়েছি। একটুখানি জল দিলাম আর মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তা ওদিকে তরকারিটা আস্তে আস্তে হতে লাগুক। আর এদিকে দেখো কুলি পিঠে নিয়ে বসেছি, কারণ এই পিঠেটা আমার বান্ধবী দিয়েছে। তা ভাবলাম কি যে এখন যখন তরকারিটা আস্তে আস্তে হোক, আমি এই ফাঁকে পিঠাটা খেয়ে নিই। তা দেখো, এই যে আমি বসে পড়েছি এখন পিঠা খেতে। আর খুব সুন্দর হয়েছে পিঠাটা। তা আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হাত দিয়ে, এত সুন্দর হয়েছে কুলি পিঠাটা, যেমন নরম হয়েছে তেমন মিষ্টি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তা চলো বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে পরে আসছি। বন্ধুরা, এখন 2:30টা বেজে গেছে। তা তোমাদের দাদাভাই চলে এসেছে, এসে স্নান করা হয়ে গেছে। এখন এই যে খাওয়া দাওয়া করব। এই দেখো, এটা রান্না করেছি পেঁয়াজ আলু ভাজা, আর এই যে বেগুন ভাজা, এটা হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করেছি, আর এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে তরকারি রান্না করেছি আলু দিয়ে। ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এটা এই যে ভাত, গরম গরম ভাত। তা চলো বন্ধুরা, এই দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দুপুরে তোমাদের দাদাভাই মাঠে জল দিতে যাবে, এর জন্য এত তাড়াহুড়ো করে ওকে খেতে দিয়েছি, এর জন্য আর তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি। তা দেখো, আমি কম্বল লেপটা গায়ে দিয়ে আমি আর কি শুয়েছিলাম এতক্ষণ। শীতে কি করব, কাজ নেই, এর জন্য। তা এখন একটু রেডি হয়ে গেছি, যাবো একটু আমাদের মাঠে। তা চলো বন্ধুরা, আমাদের সাথে একটু মাঠে। তা তোমরা ভাবছো যে কী ব্যাপার, দিদিভাই আজকে একটু আবার না চুড়িদার পরে মাঠে যাচ্ছে কেন? হ্যাঁ, আজকে আমি একটু চুড়িদার পরে যাবো। সবাই রিলস বানায়, ভিডিও, আমি ফুল তুলতে যাই, দেখি সবাই রিলস করে। তা আমার আজকে একটু ইচ্ছা হলো, চলো আমাদের সাথে মাঠে, আমার সাথে।